তো আমি মাত্র আইছি দুধ খেয়ে আইছি। আজকে রোববার, আজকে হইব পনির তরকারি ঠাম্মার এখানে। কে কি বন্ধন রে ডাকে, আজকে পনির তরকারি হইব। আজকে দুপুরে ঠাম্মার এখানে হইব পনির তরকারি দিয়া, একদম ভেরি নাইস। সকাল সকাল হ্যাঁ, সুপারি সুপারি সব এক বস্তা। হ্যাঁ এখানে আছে কয়টা, এখানে 63টা আছে। 63 না কয়টা, 62। তো গাইস মানে সকাল সকাল আমগো ঘরে একটু ভেজাল থেকে বড়দা যে মাত্র গেল বাজারে, সুপারি লিয়ে গেল 1.5 বস্তা 2 বস্তা নাকি। সকাল সকাল ঘুম থেকে উঠতে লাগে, রান্না বান্না করে আর দোকানে যায়, ভাত নিয়ে যায়, তো একটু ভেজাল। তখন বর্তমান বদ্দা যে লেগে আর ভেজাল নাই তখন। হ্যাঁ কি করস? আজকে রোববার, অল্প রাস্তার দিকে যাবো, দেখি রাস্তার দিকে বহুত দূর লোকে লাভে সবাইলো, রাস্তার কাম চলতে আছে। এই করিস না কি করতেছে একদম পড়লে তোমারটা দেখো, পড়লে বারে যাবো তোমারটা দেখো। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। কি করে হেগো, মানে সারাদিনের কাম নাই। এবার আমগো কাছে আম বহুত দূরছে, বহুত মানে পুরা আম, মানে আমে জাম হয়ে রয়েছে পুরা। লাগব কি খাওয়া যেটা দে কাকুরে দে দে, কাকু খাই এটা, কাকু খাইলে এটা। তো গাইজ আমার ভাত খাওয়া হয়ে গেছে, বদি আলু সিদ্ধ বানাইছিল, ডাইল বানাইছে, তারপরে কুমড়ার ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল বানাইছে, কি মজা লাগছে, मजा आया। আর যাইতেছি এখন মন্দিরে, যে মোবাইল চার্জ দিতে, দাদাও দিয়ে দিছে চোদ্দারটা। চার্জই নেই মোবাইলে, আমার মোবাইলে মাত্র 6% চার্জ আছে, কই এখনো সারাদিন রয়েছে। तो मंदिर गया चार्जे वो अमल बटन। तो गाइस यहाँ पर अभी बज रहे सुबह के 10 और यहाँ पर हमारा मंदिर का काम चल रहा है बाहर की तरफ, जो कि यहाँ पर लोग बैठने के लिए कीर्तन करेंगे। जगह की बहुत सख्त ज़रूरत है, तो इसीलिए अभी काम चल रहा है फ़िलहाल। और हमारा रास्ता भी काफ़ी हो गया है, आगे तरफ देख सकते हैं पत्थर फेंका हुआ है, काम चालू होंगे धीरे धीरे। यहाँ पर गाइस भैया का फ़ोन और दोस्त का फ़ोन, जो कि मेरे चार्ज पर बिठाया था, अभी फ़िलहाल चार्ज हो चुका है। और मैं जा रहा हूँ घर, खेत से गोभी कटा था और गोभी का जो पत्ता है वो भी ले लिया भर के, वो गोरू के लिए, गाय के लिए खिलाने के लिए। तो अभी जा रहा हूँ घर। ये उसका फ़ोन चेक कर रहा है अभी कितना हुआ पता इसी। तो गाइस मैं इस खेत से लिया हूँ ये गोभी का पत्ते गाय के लिए खिलाने के लिए। तो रोज़ सोचता हूँ कि संडे को कुछ स्पेशल होगा, कुछ नहीं होता, घर के कामों के लिए कुछ बाहर निकल ही नहीं पाता हूँ। अभी घर में जाके फिर से चालू हो जाएगा चिल्ला चिल्ली, है ना काम हुई तो ऐसे करे।
দিদি এসে ঘষি দিতে আছে, বর্ষা হয়ে যেতে আছে, খড়ি সরি নাই, কিচ্ছু নাই, হাজিরাও পাওয়া যায় না, গাছের ঢাইলুল কাটার লেগে যাতে বর্ষার লেগা কোনো চিন্তা না হয়। তো এই যে আমার হাঁস এখানে আছে, গরু হচ্ছে এখানে, মা বাবু দিদি ওই যে এখানে গোবর সব রোদের থেকে নিয়ে সামার দিছি, এখন এখানে ঘষি দিতে আছে। আর দুপুরে ঠাকুরের ভোগের আয়োজন হইতে আছে, পনির আজকে ঠাম্মা বানাইতে আছে। তো দাদু চান টান করে দাদুর মালা জপবো, এখন তিলক সিলক করবো। বন্ধন কিরে বন্ধন, তুই কোন থেকে বাড়িছস? হ্যাঁ তুই এখানে ঘুমাইছিস কি লিগা? এই যে গাইস দাদুর মালা সালা সব রেডি করতে আছে। দাদুর লোকে কথা কয় জানে, দাদুর কথাতে ব্যস্ত থাকে। আর এই যেমন ঠাকুর ঘরের এই যে ভোগ দিব। ঠাম্মা কই আমানি কতটুকু আগ বললো? কি দিয়ে রানবেন? পনির, আলু দি, শসা দি, টমেটো, ওই যে পুরো আয়োজন চলতেছে। কি বাঁধাকপি শাক, ছাড়ার লগে যে একটা আওয়াজ হইব আর একটা সেন্ট যে ছড়াইব পুরা ঘরে। কিরম গন্ধ হইতেছিস নি? সাজনা দি রানবেন? তো এটা সত্যি নামবো, ঠাম্মার হাতে রান্নার মানে ঠাম্মার হাতে জাদু আছে, এত টেস্ট হয় মানে। আমিও খাবো। তোর ঠাম্মি ডাকে দা। তো দুপুরে আরেকবার চল চল চল। তখন বেলা বাজে 11টা, 11:30। এই যে আমার কাকি, বন্ধন ভাই, নন্দ, এই যে শশা, বক্স গান শুনুন। তো এখানে গাইস দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া সব একসাথে ফ্যামিলি, ঠাম্মা দাদু বাইরে, মা আইতে আছে খাইবো। আমার তো বহুত খিদা পাইছে, সেটা লেগে আমরা বয়ে গেছি আমি আর বন্ধু। কাকু দেখো আমার পুরো ঘামায়া গেছে, ওখন বইছে ওখনই ঘামায়া গেছে। জলদি খা, তাড়াতাড়ি খা, সব লাগে নাকি? হ্যাঁ বহুত স্বাদ হয়েছে, हमको খাওয়াই গেছে, ও পেটও ভরে গেছে। যে আমার আর বন্ধনের থাল। हेलो गाइस, तो देखो खाना हो गया। हेलो गाइस, तो देखो हम लोग का खाना हो गया। और ये मेरा चाचा जी थाल धो रहा है, देखो थाल धो रही है और बाकी सब लोग खा रही है।